আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা সবজি বাগান। এগুলো হচ্ছে কি গাছ যেন বলা এটাকে, শসা গাছ সম্ভবত। আর এগুলো হচ্ছে ডাঁটা, মানে আমরা এটাকে ডাঁটাই বলি, আপনারা কি বলেন আমি জানি না। এটাকে আমরা ডাঁটা বলি, ডাঁটা বাগান। তারপর ওইদিকে আছে লাউ। দেখেন ছোট ছোট পাখিগুলো কি সুন্দর ডাকছে। এদিকে আমরা শাক তুলছি, অল্প একটু কিছু শাক নেব আমরা আজকে বাসার জন্য। এর জন্য আমরা সুন্দরভাবে কিছু শাক তুলছি। আমাদের ভিডিওটা লং হবে, আপনারা সবাই দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে সুন্দর পাখির ডাক শোনার জন্য। আরও দেখেন দেখেন কি সুন্দর পাখির ডাক। যাই হোক, শাক তুলতে এসেছি। এটাকে আমাদের গ্রামের ভাষায় এলাঞ্চা শাক বলে। আপনাদের গ্রামের ভাষায় কি শাক বলা হয় আমার জানা নেই, আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আবরি দেখি কে বেশি শাক তুলতে পারে, দেখি কে বেশি শাক তুলতে পারে। শাক তোলার মধ্যে দিয়ে আবার সকল ময়লা তুলে বোঝাই করিস না। হ্যাঁ, তো আমি বেশি তুলতেছি, তো কম। দেখি রেডি কে কত বেশি তুলতে পারে। মা কি সুন্দর মাছ, কতক্ষণে যাবো। দেখি দেখি আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? আমি কিন্তু বেশ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লাউ গাছ, অসম্ভব সুন্দর। হে পাখি, যাস না যাস না যাস না যাস না যাস না। বেলা গড়িয়ে যাচ্ছে, ইফতারের সময় হচ্ছে, এখন অবশ্যই চলে যেতে হবে। আমি আমার এই ভিডিওতে ভয়েস দেইনি, কারণ আমি চেয়েছি আপনারা গ্রামের সৌন্দর্যটা পরিপূর্ণভাবে উপভোগ করুন। এখানে যে সুন্দর পাখির মিষ্টি আওয়াজ হচ্ছে, এটা শুনলে আপনারা সম্পূর্ণভাবে ফিল করতে পারবেন। অবশেষে আমাদের শাক তোলা কমপ্লিট হলো। আমি আর আমার ভাতিজি দুইজনে মিলে মোটামুটি অনেকগুলাই শাক তুলেছি। এগুলোতে আমার হয়ে যাবে। আসলে আরেকটা উদ্দেশ্যে আসছিলাম, কচু শাকের জন্য, কিন্তু সেটা নেই। এখন মাত্র ধান লাগানো হয়েছে, এর জন্য কচু শাক নেই, শুধু শাক আছে। এটাতেই আলহামদুলিল্লাহ।